বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো, অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আশা করি আপনাদের বোধোদয় হবে। পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো করছে এগুলো দেখে আমরা হতাশ। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে, সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাই আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, এডুকেশনে অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, যে আইন তৈরিগুলোর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে আমরা দেখলাম কি, বিরোধী দলকে একবার হলো হাস্যোজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার হলো সরকারি দলের মধ্যেও সরকার হলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে, এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো। এবং আমাদের সেন্ট্রাল কমিটিও আমরা গুছাচ্ছি। আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। আমরা আমাদের ফরেন ডেলিগেশনগুলো ঠিক করতেছি, যাতে ইন্টারন্যাশনাল এরিনা থেকে শুরু করে যত ক্রাইসিসগুলো রয়েছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে ফেরত দেব। এখানে আমরা দেখেছিলাম বাংলাদেশে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের জন্য উনি জীবন পর্যন্ত দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা এখন যেটা দেখছি, বেগম খালেদা জিয়ার যারা সন্তান রয়েছে, বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো, অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আশা করি আপনাদের বোধোদয় হবে। সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকে যারা যোগ দিয়েছে, ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ গঠন করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। লড়াইয়ে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।